এরপর এক এক করে বিদ্যুৎ অফিসের লোকেরা সব প্রমাণ দেখালো। সব দেখে তালহা বলল, আশ্চর্য, তাহলে সারাদিন রাত এত এত যে লোডশেডিং হয় এগুলো তাহলে কোথা থেকে হচ্ছে? স্ট্রেঞ্জ, তাহলে কি কোনো চোরের কারসাজি? সেসব তো আমরা বলতে পারবো না, তবে এতটুকু তো প্রমাণ করেই দিলাম, এতে আমাদের কোনো হাত নেই। এবার তোমরা আসতে পারো। অফিস থেকে বেরিয়ে এসে সবুজ তালহাকে বলল, এ তো মহা দালায় পলা গেল রে তালহা, এবার কি করবি? আমিও তো সেটাই ভাবছি, তবে এটা কোনো চোরের কারসাজি হতে পারে না। আমাদেরকে এবার থেকে খুব তককে তককে থাকতে হবে। আমিও দেখতে চাই এত কারেন্ট কোথায় যাচ্ছে। কথাটা বলেই তালহা আর সবুজ বাড়িতে ফিরে গেল। এদিকে সন্ধ্যা হতেই সবুজদের পাশের বাড়ির শহীদ আর নয়ন যখন বাড়ি ফিরছিল, তখনই রাস্তার ধারে নারকেল গাছের মাথায় কারেন্ট খেকো দানব বসে বসে বিড়বিড় করে কি যেন বলছিল। এই তো সন্ধ্যা হয়ে গেছে, এবার চারপাশটা আলোয় আলোয় ভরে যাবে। এই আলো তো আর আমি থাকতে দেব না। আলোর ভেতরের সব কারেন্ট আমি খেয়ে ফেলবো। তখন গ্রামের মানুষগুলো আলো ছাড়া অন্ধের মতো হয়ে যাবে। বন্ধুরা, পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।